প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের এক্সট্রা এপিসোডে। আজ রবিবার ঠিক দুপুর 2টোর সময় তোমাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাচ্ছি সেই ঘটনাটা ঘটেছে হুগলি জেলার কোনো একটা কারখানায়। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের বেশ ভালো লাগবে, ভয় লাগবে। যদি তোমাদের ঘটনাটা পছন্দ হয় তাহলে প্লিজ আমাদের এপিসোডটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলটা ভিজিট করছো, তোমাদের যদি আমাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আর আগামীকাল সোমবার ঠিক বিকাল 6:30টার সময় প্রেত চক্রের 109 নম্বর এপিসোড আসতে চলেছে। আশা করছি তোমরা সবাই সেই এপিসোডটাকে শুনবে। তাহলে আজকে আর কথা না বাড়াই, স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক। শুভ, তুমি কেমন আছো? তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট হবে, তাই তোমাকে নাম ধরে সম্বোধন করছি। তুমি সবার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনাগুলো পড়ে শোনাও, তাই আমারও ইচ্ছা হলো আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা তোমার শেয়ার করব। যদি তুমি সবাইকে পড়ে শোনাও তাহলে আমার খুব ভালো লাগবে। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছিল অনেক বছর আগে। তখন আমি সবেমাত্র একটা কোম্পানিতে সুপারভাইজারের কাজ নিয়েছি। কোম্পানিতে 2টো শিফটে কাজ হতো। আমার ডিউটি টাইম ছিল শুধুমাত্র রাতের বেলা, রাত 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত। রাতে কাজ বলতে সেরকম কোনো কাজই ছিল না। লেবাররা কে কেমন কাজ করছে সেটা দেখা এবং মাঝে মাঝে প্রোডাকশনের হিসাব রাখা। আমার জন্য ছোট একটা কেবিন বরাদ্দ ছিল। ডিউটি টাইমে সেখানে বসেই আমি লেখালেখির কাজটা করতাম। আমাদের কারখানায় কাজটা ছিল লোহা গলিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করা। এর থেকে আর বেশি কিছু বললাম না। আমাদের কারখানা ছিল হুগলি জেলার কোনো একটা জায়গায়, কোম্পানির নামটা বলছি না। আমাদের বাড়ি থেকে কারখানার দূরত্ব ছিল ঘন্টাখানেকের। আমার বাড়ি ছিল ব্যান্ডেলে। ওখান থেকেই আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম। কারখানায় কাজে যোগ দিয়েছি প্রায় মাস 2 হয়ে গেছে। ওই কারখানার অনেক লেবার, আরও অন্যান্য ডিপার্টমেন্টের সুপারভাইজার এবং ম্যানেজার, তাছাড়াও কারখানার গার্ড, সবার সাথেই ততদিনে বেশ ভালো পরিচয় হয়ে গেছে। ওই কারখানাতেই একটা ছেলে কাজ করত, বয়স আমার মতোই। নাম সুরেশ, ছদ্মনাম। শরীর স্বাস্থ্য বেশ ভালো, উচ্চতায় প্রায় 6 ফিটের কাছাকাছি, গায়ের রং ফর্সা। তার থেকেও বড় কথা, সুরেশ ছিল বেশ কোয়ালিফাইড। সুরেশ ওই কারখানায় লোহা গলানোর যে ভাটি সেখানকার মেন মিস্ত্রি ছিল। সুরেশ যে ডিপার্টমেন্টে কাজ করত আমি ছিলাম ওই ডিপার্টমেন্টেরই সুপারভাইজার। তাই খুব সহজেই সুরেশের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। বয়সে প্রায় আমার সমান সমান হওয়ায় আর যেহেতু শিক্ষিত, আমার কথার সাথে তার কথার অনেকটাই মিল ছিল। তাই খুব সহজে দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হলো। আমরা যে কারখানাটাতে কাজ করতাম ওই কারখানার ভেতরেই একটা ক্যান্টিন ছিল। মাঝে মাঝে ক্যান্টিন থেকে চা, তেলে ভাজা, মুড়ি এনে আমরা রাতে কেবিনে বসে দুজনে মিলে টিফিন করতাম। রাতের খাবারটাও একসঙ্গে কেবিনে বসেই খেতাম। আমি যখন কোথাও অন্যান্য কাজে যেতাম সে তখন আমার হয়ে প্রোডাকশনের হিসাবগুলো লিখে রাখত। সুরেশ এখানকার লোকাল ছেলে। ও মেন রোড দিয়ে বাইক নিয়ে কারখানায় কাজে আসতো। ওর সাথে আমার এত ভালো বন্ধুত্ব হয়, ও আমায় কয়েকবার নিজের বাড়িতেও নিয়ে যায়। বাড়িতে ওর মা, বউ আর একটা ছোট 5 বছরের মেয়ে আছে। যাই হোক, বেশ কিছুদিন ধরে আমি পরিবার নিয়ে একটু ঘুরে আসবো ভাবছিলাম। তাই একদিন শুক্রবার দেখে পরিবার নিয়ে দীঘা ঘুরতে বেরিয়ে পড়লাম। আমার পরিবার খুব ছোট, আমি, আমার স্ত্রী ও আমাদের মেয়ে। শুক্রবার সকালবেলা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে দীঘা পৌঁছে গেলাম। 2 দিন ওখানে খুব মজা করলাম। রবিবার যখন দীঘার থেকে বাড়ি ফিরছি, রাতের বেলা ফেরার সময় খবর পেলাম শনিবার সকালে
কাজ থেকে ফেরার পথে সুরেশ লরির সাথে মুখোমুখি অ্যাক্সিডেন্টে মারা গেছে। শনিবার সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে, রবিবার কারখানা ছুটি, তাই কেউ খবর পায়নি। খবরটা শুনে আমি প্রায় পাগলের মতন হয়ে গেলাম। কি করছি, কোথায় আছি সব প্রায় ভুলেই গেলাম। চোখের কোণটা ভিজে গেল। একটা কথাই খালি মনে হতে লাগলো, আমি ওকে শেষ দেখাটাও দেখতে পেলাম না। সোমবার আমি কারখানায় গিয়ে সব খবর নিলাম। শুনলাম সামনাসামনি ধাক্কায় সেখানেই স্পট ডেড হয়ে যায়। মনটা আবার খুব খারাপ হয়ে যায়। আমি সুরেশের বাড়িতেও আর যাইনি। আমি ওর পরিবারকে কি বলে সান্ত্বনা দেব কিছুই জানি না, তাই লজ্জায় যাইনি। এর প্রায় মাসখানেক পরের ঘটনা। একদিন রাতে ডিউটি করছি, তখন রাত প্রায় 3টে বাজে। আমি বাথরুম থেকে টয়লেট করে একটু রেস্ট নেওয়ার জন্য কেবিনের দিকে আসছি। কেবিনের দরজাটা যেই খুলেছি দেখি আমার চেয়ারে কেউ একজন বসে আছে। আমি কেবিন থেকে যাবার আগে মেন লাইটটা অফ করে গিয়েছিলাম, শুধু ছোট একটা ডুম লাইট জ্বলছিল। ওই আলোতেই দেখতে পেলাম একজন লোক আমার বসবার চেয়ারে বসে আছে। আমি কে কে বলে ডাকতেই লোকটা উঠে দাঁড়িয়ে আমার দিকে ঘুরে তাকালো। লোকটা যখন ঘুরে তাকালো আমি দেখলাম ওটা আর কেউ না, আমার সামনে সুরেশ সশরীরে দাঁড়িয়ে আছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে, একটা পা প্রায় উল্টো দিকে বেঁকে আছে, পুরো শরীরটা রক্তে ভেজা। আমি ওই রকম দৃশ্য দেখে তখন আমার হাত পা কাঁপছে। ও কোনো কথাই বলে না, শুধু আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। আমি কি করব বুঝতে পারছি না। ওই সময় পেছন থেকে একজন লেবার আমায় ডাকলো। পেছনে ঘুরে সঙ্গে সঙ্গে সামনে তাকিয়ে দেখি আমার সামনে কেউ নেই। আমি ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, থপ করে মাটির উপর বসে পড়লাম। ওই লেবার সাথে সাথে আমার কাছে ছুটে আসে আমার কি হয়েছে তা দেখবার জন্য। তারপর ও আমায় ধরে চেয়ারের উপর বসায়, আমার চোখে মুখে জল দেয়। ওই কেবিনে আর একা থাকতে সাহস পাচ্ছিলাম না, তাই ওই লেবারকে আমার নিজের সাথেই রাখলাম। পরদিন সকাল হলে রাতের ভয়টা অনেকটাই কমে গেল। এরপর আমার সাথে কোনোদিন এইরকম ঘটনা ঘটেনি। পরে শুধু আমার মনে হয়েছিল হয়তো মৃত্যুর পরে আমি ওকে শেষ দেখাটাও দেখতে পাইনি, তাই হয়তো আমার ইচ্ছা পূরণ করবার জন্যই ও এসেছিল। আজও মাঝে মাঝে ওর কথা মনে পড়ে, তখনই মনটা ভার হয়ে যায়। আর তোমার কাছে ঘটনাটা শেয়ার করে সেই মনের ভার কিছুটা কমানোর চেষ্টা করলাম। যদি ঘটনাটা তোমার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, আমার ভালো লাগবে। সবশেষে তুমি ভালো থেকো আর প্রেতচক্রকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাও। তাহলে কেমন লাগলো আজকে আমাদের এক্সট্রা এপিসোডটা? আশা করছি আজকের এপিসোডটা তোমাদের বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে, সাথে মর্মান্তিকও বটে। যিনি আমাদের ঘটনাটা লিখে পাঠিয়েছে তিনি এই ঘটনাটা শেয়ার করে তার মনের ভার কিছুটা কমানোর চেষ্টা করেছে। আমরা সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করেছি, তার মনের ভার কিছুটা কমানোর চেষ্টা করেছি। তোমরা যারা এই মুহূর্তে এই এপিসোডটাকে শুনছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ যারা যারা ঘটনাটা শুনছো এপিসোডটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো ইউনিক ভৌতিক ঘটনা থাকে তাহলে তোমরা ঘটনাগুলোকে মেল করে পাঠিয়ে দিতে পারো আমাদের কাছে। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, pretchokro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর অবশ্যই নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো, যদি আমাদের এপিসোডটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা, তাই আশা করবো তোমরা খোলা মনে আমাদের এপিসোডগুলো শুনবে। তাহলে দেখা হচ্ছে সোমবার বিকাল 6:30টার সময় প্রেতচক্রের 109 নম্বর এপিসোডে কিছু সত্যি ভৌতিক ঘটনার সাথে। সবশেষে যেটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।